গোবিন্দবাড়িতে অলৌকিক অবধূতের আগমনের পরের দিন, চতুর্থ দিন। নমস্কার, শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। পাগলা পরের দিন মাধব পাগলার ইচ্ছা অনুসারে বিকালের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া গোবিন্দবাড়িতে আসিল। পাগলা প্রসাদ খাইতেছে। মাধব পাগলা তার নিকট বসিয়া মনে মনে চিন্তা করিতেছেন, এখন তো শরীর সুস্থ সবল আছে, বেশ আনন্দে কাটাইতেছি, কিন্তু যেদিন শরীর জরাগ্রস্ত হইবে এবং যখন দেহে মৃত্যু যন্ত্রণা আরম্ভ হইবে, তখন কি উপায় হইবে মাধব? পাগলা হঠাৎ মাধব পাগলার মুখের দিকে তাকাইয়া বলিয়া উঠিল, তোমারা ক্যা ডর হ্যায়? ব্রহ্ম মে ব্রহ্ম জায়গা, শক্তি মে শক্তি জায়গা। তোমার ভয় কি? ব্রহ্মতে ব্রহ্ম এবং শক্তিতে শক্তি লীন হয়ে যাবে। পরে ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমার ক্যা ডর হ্যায়? গোপাল ভজন করতে চলো, ভজন করতে চলো। তুমি সবসময় গোপালের ভজন করতে থাকো, তোমার কিসের ভয়? মাধব পাগলা কাঁদিয়া ফেলিলেন এবং অপ্রতিভ হইয়া পাগলার নিকট ক্ষমা প্রার্থনা করিয়া বলিলেন, ভজন তো হামসে হতাই নেই, আমার দ্বারা তো ভজন হচ্ছেই না। পাগলা হি হি করিয়া হাসিয়া উঠিল এবং আহারান্তে মাধব পাগলা যে ঘরে থাকেন সেই ঘরে প্রবেশ করিয়া সেইখানে বসিয়া সিগারেট টানিতে লাগিল। পাগলা যাইতেছে না দেখিয়া মাধব পাগলা তাহাকে যাইবার জন্য তাগিদ দিলেন, কিন্তু পাগলা জেদ ধরিল সে আজ রাত্রে এখানেই থাকবে। মাধব পাগলা মনে মনে প্রবাদ গলিলেন এবং ভাবিলেন যে এই পাগলা এখানে থাকিলে সাধুমা আমাকে কি বলিবেন, আর বিছানাপত্র অপরিষ্কার করিলে কি করব? সাধুমা সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া বলিলেন, পাগলা থাকিতে পারে, বিছানাপত্র অপরিষ্কার করিলে তোমার নিজেরই তা পরিষ্কার করতে হবে। রাত্রিতে ভোগারতির পর পাগলাকে প্রসাদ খাওয়াইয়া ঘরে বিছানা করিয়া শুইতে দেওয়া হইল। পাগলা বিছানায় বসিয়া সিগারেট টানিতে লাগিল। পরে মাধব পাগলা নিজে প্রসাদ খাইয়া নিজের শয়ন ঘরে আসিয়া পাগলার নিকটে বসিয়া সিগারেট টানিতে টানিতে পাগলাকে অনেক বিষয় জিজ্ঞাসা করিলেন। কিছুক্ষণ পর পাগলা তার মাথায় এবং পায়ে তেল মালিশ করিয়া দিবার আদেশ করিল। মাধব পাগলা অবধূত পাগলার মাথায় তেল মালিশ করিতে করিতে চিন্তা করিতে লাগলেন, এ যদি আমার বিছানায় মলমূত্র ত্যাগ করে তবে কি করব? আশ্চর্যের বিষয়, পাগলা সারা রাত্রির মধ্যে মলমূত্র কিছুই ত্যাগ করিল না। মাধব পাগলা যখন পায়ে তেল মালিশ করিতেছিলেন তখন পাগলা বলিল, সেবা করো, উসকো ফল মিলেগা। মাধব পাগলা ইহা শুনিয়া মনে মনে বলিল, ফল আমি চাই না, এই সেবার ফল যেন আমার মাধবের হয়। কিছুক্ষণ পর অধিক রাত্রে পাগলা উঠিয়া বসিল। মাধব পাগলা বলিলেন, আমাকে সমাধিস্থ করিয়া দাও। কারণ তখন মাধব পাগলার স্থির ধারণা হইল, ইনি অদ্ভুত ক্ষমতা সম্পূর্ণ মুক্ত অবধূত, ইনি ইচ্ছামাত্রই আমাকে সমাধিস্থ করিতে পারিবেন। পাগলা হাসিয়া বলিল, গোপাল, হাওয়া রুকনে কা কোটরা মত বনে, ভজন করতে চলো, ভজন করতে চলো। বলছেন, হঠযোগ বা জড় সমাধিতে না থাকিয়া সর্বদা চেতন সমাধিতে থাকিয়া ভজনশীল হও। মাধব পাগলা দুঃখিত হইয়া বলিলেন, ভজন কি প্রকারে করিতে হয় আমি তো জানি না। পাগলা উচ্চ হাস্য করিয়া বলিল, ভজন তো হো রাহা হ্যায়, ক্যা ডর, ভজন করতে চলো। ভজন তো হচ্ছেই, ভয় কি? ভজন করতে থাকো। পাগলার এই কথা শুনিয়া মাধব পাগলা নিজের সাধন অবস্থার একটু ইঙ্গিত পাইলেন এবং তৃপ্তি বোধ করিলেন। ভোরে উঠিয়া পাগলা চলিয়া গেল। মাধব পাগলা ঘর ঝাড় দিয়া বিছানাপত্র ধুইয়া ফেলিলেন। কিছুদিন পাগলা আসিতেছে না দেখিয়া সাধুমা চিন্তিত হইয়া পড়িলেন। জয় রাম, জয় রাম, গুরু কৃপাহি কেবলম।